আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু স্ত্রী আপনার প্রতি ভালোবাসা সেরকম নাই, বা স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসেন কিন্তু স্বামী সেভাবে ভালোবাসেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি কি একটা আমলের কথা বলে দিব না তোমাদেরকে, যে আমলটা করলে তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অনুভব করবে, ফিল করবে, তোমাদের অন্তরে ভালোবাসা আসবে, সে আমলের কথা কি বলে দিব না? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। তুমি যদি কাউকে চাও যে লোকটা তোমাকে ভালোবাসুক, তাহলে তাকে সালাম নিবেদন করো। তাকে যদি তুমি সালাম নিবেদন করো, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে তোমার প্রতি ভালোবাসা দিয়ে দিবেন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার যদি অভাব বোধ করেন, ভাই বোনের মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন, মা বাপ এবং সন্তানের মধ্যে যদি ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি অনুভব করেন, তাহলে ওই পরিবারে ওই ব্যক্তির মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচলন করতে হবে। কারণ সালাম একজনকে অন্যজনের প্রতি আসক্ত করে, একজনকে অন্যজনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৈধ ভালোবাসা, বৈধ মহব্বত, সিম্প্যাথি, যেটা ছাড়া আমরা